আচ্ছা, আজকে আমি ভেক্টরের 17th ক্লাসটা নেব। 17th ক্লাসে কি পড়াবো না, আগের দুটো ক্লাসে যে থিওরি বা ডিডাকশনটা পড়িয়েছিলাম সেইটার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আমি গাণিতিক উদাহরণ তোমাদের আজকে আমি দেখাবো। প্রথম প্রশ্নটা তোমাকে যেটা দেওয়া আছে, যে দুটো বিন্দু দেওয়া আছে যাদের স্থানাঙ্ক কত কত, পি বিন্দুর স্থানাঙ্ক -1.557, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, -5। দেখো আগের ক্লাসে যেটা পড়েছিলাম, দুটো বিন্দু নিয়েছিলাম, তাদের দুজনের স্থানাঙ্ক, দুটো স্থানাঙ্ক x1 y1 z1 x2 y2 z, সেই দুটি ভেক্টরকে যোগ করে কি পেয়েছিলাম, তাদের লব্ধি ভেক্টর অর্থাৎ ওপি প্লাস ও কিউকে যোগ করে কি পেয়েছিলাম না, তাদের লব্ধি ভেক্টর। অর্থাৎ এইটা যদি ওপি হয়, আচ্ছা এইটা যদি ওপি হয় ওপি ভেক্টর, এইটা যদি ও কিউ ভেক্টর হয়, তাদের লব্ধি ভেক্টরটা কি পেয়েছিলাম, দেখো ওপি প্লাস ও কিউ মানে এটা হচ্ছে তাদের লব্ধি ভেক্টর ও এ। এটা কি হয়েছিল না, এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তার মানে এইটারও মিনিং যা, আর ওপি প্লাস ও কিউ মানে কি পেলে ও এ, অর্থাৎ ওপি প্লাস ও কিউ এই দুটোকে যোগ করলে তোমরা কি পেয়েছিলে না, ও এ ভেক্টর। আগের ক্লাসে তোমরা এতগুলো জিনিস তোমরা পড়ে নিয়েছো। এবার তোমাকে বার করতে বলেছে পি কিউ এই ভেক্টরটার মান। তোমরা কিভাবে পাবে, তোমাকে জাস্ট বলে দিয়েছে দুটো বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। তার মানে এই ভালো করে ছবিটা দেখো, এইটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই আর জেড, দুটো বিন্দু বলে দিয়েছে, পি বিন্দু আর কিউ বিন্দু, ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টর। তোমাকে কি বার করতে বলেছে, পি কিউ, অর্থাৎ এই ভেক্টরটার মান তোমাকে বার করতে বলেছে। কিভাবে পাবে, পি কিউ ভেক্টরটা মানে কি প্রকাশ করছে, দেখো এখানে ও কিউ ভেক্টর কোন দিকে, এই দিকে, ওপি ভেক্টর এই দিকে, অর্থাৎ তার মানে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কী পাবো, একই ক্রমে দুটি যে বাহু দুটো আছে, দুটি ভেক্টর একই ক্রমে আছে, আর যেটা বিপরীত ক্রমে আছে সেটা কি হবে, আগের দুটো বাহুর লব্ধি ভেক্টর। অর্থাৎ ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান কি পাবো না, ও কিউ ভেক্টর। ত্রিভুজ সূত্র কি বলে, ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে যদি গৃহীত হয়, ভেক্টর যদি প্রকাশ করা হয় বাহু দুটিকে, এই যে এই একটা বাহু এই একটা বাহু, পরপর দুটি বাহু একই ক্রমে দেখো গৃহীত হয়েছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, এটা এই দিকে গৃহীত হয়েছে, এটা যদি ক্লকওয়াইজ হয় এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই বাহুটা কী হবে, এই দুটো ভেক্টর লব্ধি ভেক্টর। সেটাই আমি লিখেছি, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর। কিন্তু আমাকে কি বার করতে বলেছে, বার করতে বলেছে পি কিউ, অর্থাৎ পি কিউ মানে কি হবে, পি কিউ মানে হবে ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস ওপি। আচ্ছা এবার দেখো আমাকে পি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, তার মানে এইটার যে অবস্থান ভেক্টর হবে অর্থাৎ ওপি ভেক্টরটা, সেটাকে কিভাবে প্রকাশ করতে পারি, দেখো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যদি স্থানাঙ্ক আমার বলে দেওয়া থাকে, অর্থাৎ ওপি ভেক্টরটা কি হবে না, এক্স আই ক্যাপ, তার মানে কত, এক্স এর মান কত -1 আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ অর্থাৎ 5 জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, জেড এর মান কত 7 কে ক্যাপ। অর্থাৎ পি বিন্দুর যে স্থানাঙ্ক আছে সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, তার অবস্থান ভেক্টর ওপি। আচ্ছা এইখানে -1টা মানি হচ্ছে কি মাইনাস আই ক্যাপ, 1টা লেখার দরকার হয় না। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে,
তাহলে কি পেয়ে যাব, তার অবস্থান ভেক্টর অর্থাৎ ও কিউ ভেক্টর। কারণ কি, পি কিউ ভেক্টরটাকে বার করতে গেলে ওপি এবং ও কিউ এই দুটি ভেক্টরের মান জানা দরকার, বা কিভাবে প্রকাশ করা হয় সেটাও জানা দরকার। তাহলে ও কিউ মানে কি হয়ে গেল, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর তো আমার স্থানাঙ্ক দিয়ে আছে, সেখান থেকে কি পেয়ে যাব, তার অবস্থান ভেক্টর অর্থাৎ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। এক্স আই ক্যাপ তার মানে কত 3 আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মানে কত 2 জে ক্যাপ প্লাস -5 কে ক্যাপ। তার মানে আমি দুটি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। আর অবস্থান ভেক্টর জানা মানেই আমি পি কিউ এর মান জেনে ফেলবো। তাহলে কি পেয়ে যাব, পি কিউ মানে ও কিউ মাইনাস ওপি, অর্থাৎ এইটা মাইনাস এইটা, অর্থাৎ আমি লিখতে পারি 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ, এইটা মাইনাস ওপি, ওপি মানটা বসিয়ে দাও মাইনাস আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। এবার আমি আগে কি বলেছি না, এক্স অ্যাক্সিস বরাবর যে মানগুলো আছে, যে ভেক্টরগুলো আছে তাদের মধ্যে যোগ হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরগুলো আছে তাদের মধ্যে যোগ হবে, অর্থাৎ আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, যে কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ যোগ বা বিয়োগ উভয়ই হবে। অর্থাৎ এখানে কি পাবো, 3 মাইনাসে মাইনাসে 3 মাইনাস অফ -1 কি হয়ে যাবে সেটা আই ক্যাপ প্লাস জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ 2 -5 জে ক্যাপ, আর কি হয়ে যাবে -5 আর -7 কে ক্যাপ। অর্থাৎ 3 মাইনাস হচ্ছে প্লাস 4 আই ক্যাপ প্লাস 2 -5 মানে -3 অর্থাৎ -3 জে ক্যাপ আর -5 -7 মানে কত -12 কে ক্যাপ। অর্থাৎ পি কিউ এর মানটা আমি কিন্তু পেয়ে গেলাম কিসের সাহায্যে, না দুটো বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে। এবার আমাকে যদি বার করতে বলে যে ধরো আমি দুটো বিন্দু নিয়েছি, ধরো একটা অঙ্ক হয়ে গেল, দু নম্বর অঙ্কটা কি বলছে, ধরো তোমাকে একটা ভেক্টর দেওয়া হলো, ভেক্টর দেওয়া হলো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ, এই একটা ভেক্টর তোমাকে দেওয়া হলো। বলা হলো আচ্ছা এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মানে অঙ্কে যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমরা প্রথমেই বুঝে নেবে যে এটা ত্রিমাত্রিক বেসে অঙ্কটা করা আছে, অর্থাৎ 3 ডাইমেনশনাল কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা দেওয়া আছে। একটা ভেক্টরকে 3টে অ্যাক্সিসের সাহায্যে প্রকাশ করা হচ্ছে। এবার বলে দেওয়া হলো এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে, আলফা বিটা গামা এই তিনটের মান বার করতে বলেছে। তাহলে এইটাকে তোমরা আর ভেক্টর ধরে নাও। আর ভেক্টর মানে কি 3 আই ক্যাপ, আর ভেক্টর কি কিভাবে প্রকাশ করা হয়, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তোমাকে কি বার করতে বলেছে, এই ভেক্টরটা এক্স ওয়াই জেড এই অ্যাক্সিসগুলোর সাথে কত কোণ করে আছে, অর্থাৎ এই যে আলফা বিটা গামা এই তিনটের মান বার করতে বলেছে। সেটা আমরা কিভাবে প্রকাশ করব, আমরা তো আগেই জেনেছিলাম যে যদি কোনো ভেক্টর এরকম থাকে পি এক্স ওয়াই জেড, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তাহলে এ যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করে আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করে, তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্ক থেকে যে অবস্থান ভেক্টরটা পেয়েছিলাম তার মান কি পেয়েছিলাম, আর ভেক্টর মানে কি পেয়েছিলাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর কি পেয়েছিলাম এর মানটা কত রুট করে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর যে কোণগুলো উৎপন্ন করছে সেটা কী হচ্ছিল কস আলফা মানে কি এক্স বাই আর, এটার মান কত এটাই তো আর, কস বিটা মানে কত ওয়াই বাই আর, আর কস গামা মানে কত জেড বাই আর।
তাহলে এইভাবে আমরা এটা বার করতে পারি। তাহলে এই ভেক্টরটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে, এই ভেক্টরটাও যা এই ভেক্টরটাও তাই, ধরে নাও ওপি ভেক্টর বা আর ভেক্টরটা কি এটা। তাহলে এ যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে, তাহলে কস আলফার মান কি হয়, এক্স বাই আর। এবার এখানে দেখো এক্স এর মান কত, দেখো 3, আর মানে কি দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক একই রকমভাবে দেখো আর এর মান কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার, এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত দেখো 4, জেড এর মান কত দেখো 12। তাহলে 12 স্কোয়ার আমি পেয়ে গেলাম। কস বিটার মান কি হয়ে যাবে, ওয়াই বাই আর। দেখো কস বিটার মান কত, ওয়াই বাই আর। তাহলে ওয়াই এর মান কত 4 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আর এর মান এটা। আর কস গামার মান কত, জেড বাই আর, যেটার মান কত, জেড এর মান 12 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে বুঝতে পারলে যে কোনো যদি ভেক্টর দেওয়া থাকে, এবার মানগুলো তোমরা একটু বার করে দেখে নেবে। এটা সামথিং তোমার 4 বাই বা 3 বাই 13 আসবে, এটা 4 বাই 13 আসবে, আর এটা 12 বাই 13 আসবে। দুটো অঙ্ক তোমরা শিখলে যে দুটো যদি স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে ওই দুটি বিন্দুর যে সংযোগকারী সরলরেখা সেইটা যদি একটা ভেক্টরকে প্রকাশ করে, পিকিউ এর মানটা বার করতে শিখলে। আর কি পেলে, স্থানাঙ্কের সাহায্যে বা কোনো ভেক্টরকে যদি এইভাবে প্রকাশ করা হয় সেইটা 3টে অ্যাক্সিসের সাথে কত কত কোণ করছে সেটাও পেয়ে গেলে। এই কনসেপ্টটা বা এই গাণিতিক উদাহরণটা বা নিউমেরিক্যালটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আগের যে থিওরিটা পড়ানো হয়েছিল বা ডিডাকশন করানো হয়েছিল সেটার কনসেপ্ট ক্লিয়ার হওয়া। জিনিসটা তোমরা মোটামুটি বুঝলে।